হ্যালো ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি হলো যে কিভাবে আপনারা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ক্যাপকাট দিয়ে। তো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ক্যাপকাট সফটওয়্যার দিয়ে। তো এটি করার জন্য সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ করলেই ক্যাপকাট নামে যে ক্যাপকাট লেখার সাথে সাথে আপনাদের সামনে চলে আসবে। তো আমি লিখে দেখাচ্ছি ক্যাপকাট। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করা আছে, তো আমি মিনিমাইজ করে সফটওয়্যারটির ভিতরে প্রবেশ করব। তো সফটওয়্যারটিতে যাওয়ার পরে এখান থেকে দেখবেন নিউ প্রজেক্ট নামে এক অপশন আছে। তো এই নিউ প্রজেক্ট অপশনে আমি একটা ক্লিক করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন আপনারা। অপেক্ষা করার পরে আমি যদি একটু ভিডিওতে চলে যাই, ভিডিওতে যাওয়ার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করব। তো সেই ভিডিও থেকেই আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো আমি একটি ভিডিও দেখতেছি কোন ভিডিওটি নেওয়া যায়। তো আমি এই গানটি একটু সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে একটু সম্মুখে নিয়ে আসলাম। তো দেখুন স্ক্রিনে চলে আসলো। তো এখান থেকে আমি কিছুটা কেটে ফেলবো। কেটে ফেলার জন্য তো ভিডিওর উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখুন স্প্লিট নামে একটা অপশন আছে। তো স্প্লিটে ক্লিক করার পরে এখানে বাকি অংশটুকু আমি কেটে নিব। কেটে নেওয়ার পরে একটু সামনের দিকে অবসর হবো ওইদিকে। তো আপনারা সিলেক্ট করে নেবেন কত সেকেন্ড ভিডিওটি আপনারা কাটতে চান। তো আমি 1 মিনিটের মতো নিয়ে দেখাই আপনাদেরকে কিভাবে কাটতে হয়। তো এখানে 1 মিনিটে দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্প্লিটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কেটে গেল। দেখুন এখানে দুই পাশে দুই অংশটুকু আপনারা কেটে ফেলিয়ে দিলেন। ফেলে দেওয়ার পরে এখানে দেখুন শেষ, সম্পূর্ণ কাজ এখন হয়ে গেল। এখন আমাদের পালা হলো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য যেটি করবেন, ফার্স্ট আপনারা উপরে একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু এদিকে আসতে থাকবেন, স্ক্রল করে সামনের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে রিমুভ বিজি। তো রিমুভ বিজিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ছোটো করে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখুন কাস্টম রিমুভে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে একটু সময় নিয়ে থাকবে তারা। তো আমি একটু ব্যাগে দিই, হালকা একটু ব্যাগে দেওয়ার পরে এখানে দেখুন অটো রিমুভাল। তো অটো রিমুভালের জন্য এখানে প্রো লিখে দিয়েছে তারা খুব সুন্দরভাবে। তো আমরা এখন প্রো ব্যবহার করব না, দিয়ে প্রো থেকে আমরা এখানে চুরের উপর বাটপারি করব। চুরের উপর বাটপারি করার জন্য আপনারা এই প্রো অপশনে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখুন ব্যাকগ্রাউন্ড কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। তো দেখতে পারতেছেন আপনার ভিডিওর সামনে যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো প্রো অপশন, এখানে প্রোতে তো আপনাদের টাকা কাটবে, টাকা কাটার পরে সেন আপনাদের ফিচারগুলো অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এই প্রোতে যদি আবার ক্লিক করেন দেখুন আবার খুব ইজিলিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে এখানে চুলের উপর বাটপারিটা করবেন কীভাবে। তো দেখুন ভিডিও যদি আমি প্লে করি খুব ইজিলিভাবে দেখুন চলতেছে, কিন্তু আপনারা গান শুনতে পারতেছেন না। আমার এখানে মাইক্রোফোন অ্যাড করা আছে বিধায় আপনারা গানটি চলতেছে না। তো এখানে ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন। তো এইভাবে আপনারা ভিডিওটি এখন কি আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন। চেঞ্জ করার পরে এখন কিভাবে আপনারা মেমোরিতে নেবেন। মেমোরিতে নেওয়ার জন্য আপনারা আমি এবার ব্যাগে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনাদেরকে একটি অ্যাপ সাজেস্ট করব। অ্যাপটি হলো প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে লিখবেন স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডারে সার্চ করে দেবেন আপনারা, এখানে অসংখ্য স্ক্রিন রেকর্ডার পাবেন। তো এই স্ক্রিন রেকর্ডারগুলো একটি আপনারা ডাউনলোড করে নামাবেন। ডাউনলোড করে নামিয়ে এখান থেকে ইনস্টল করে আপনারা ফোন স্ক্রিনটি ভিডিওর স্ক্রিন আপনারা রেকর্ড করবেন। রেকর্ড করার পরে তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমি আবার ক্যাপকাটে চলে যাব। এখানে যাওয়ার পরে আপনারা এইখান থেকে ভিডিওটি ওপেন করবেন, এখানে ক্লিক করে ওপেন করবেন আর এবং স্ক্রিন রেকর্ডটি চালিয়ে যাবেন। স্ক্রিন রেকর্ড চালিয়ে যাবে। আপনাদের যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অল্প একটু ভিডিওর দরকার, সম্পূর্ণ ভিডিও 4 মিনিট 5 মিনিট, তো ভিডিও আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে না। তো আপনারা এইভাবে ভিডিওটি ওপেন করে চালিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডটি চালিয়ে যাবেন। চালিয়ে যাওয়ার পরে ভিডিওটি হয়ে যাবে। তারপরে আপনারা যে কোনো একটি গান এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে একটি গান অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি দেখুন নিচের সারিতে
এডিটের অপশনের পরে অডিও নামে একটি অপশন আছে, তো এখান থেকে আপনারা আরেকটি ট্যাপ করে দিবেন। আমি যদি একটু ট্যাপ করে দিই, ট্যাপ করে দেওয়ার পরে একটু সময় দেখবো এখানে আবার এই ফার্স্ট যে অপশনটি আছে সাউন্ড, তো এই সাউন্ডের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে এরকম একটি পেজে নিয়ে যাবে। এখানে নিয়ে আসার পরে আমাদের মেমোরি যে গানগুলো আছে, তো সেই গানগুলি আপনাদেরকে এখানে দেখিয়ে দিবে তারা, যে এখান থেকে আপনারা এই গানগুলি নিতে পারবেন। তো আমি একটু চেষ্টা করবো যে একটা আমি ভিডিও থেকে দিতে পারি কিনা, তো ভিডিও এখান থেকে শো করাতে পারি কিনা। তো ভিডিও, হ্যাঁ, এই যে ফ্রম ভিডিও থেকে শো করার পরে আমি সেই গানটি দিয়ে দিব এখানে আবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটু নিয়ে আসলাম গানটি নিয়ে আসার পরে দেখি এইভাবে আপনারা এখান থেকে যে পর্যন্ত গানটি আগে ছিল সেই পর্যন্ত আপনারা এখানে ট্যাপ করে কেটে দিবেন। আমি কেটে দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আবার এই গানটি এখানে জোরালো লাগিয়ে দিবেন। তো এইভাবে লাগিয়ে দিয়ে আপনাদের গানটির শেষ পর্যায়ে একটু চলে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনারা এইখান থেকেও সেই অডিওটি রিমুভ করে দিবেন। স্লিপ দেওয়ার পরে আমি ডিলিট অপশন দিলাম। দেখুন খুব ইজিলিভাবে অডিওটি অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে যদি আপনারা একটু ভলিউম বাড়াতে চান, তো ভলিউমও একটু বাড়িয়ে নিতে পারবেন। ভলিউমটা বাড়িয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে যে গানের তালে তালে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এইভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আপনারা এই এক্সপোর্টে যদি ক্লিক করেন, আপনারা যে ওই এখান থেকে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে, তো এই এক্সপোর্টে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। খুব ইজিলিভাবে সেভ হওয়ার পরে আপনারা যে কোনো জায়গায় ভিডিওটি অ্যাড করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করলাম এখানে। খুদা হাফেজ।